গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের ৩ মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় ১৫ সেনা কর্মকর্তাকে। সে সময় সেনা আসামিদের বহন করা বিলাসবহুল এসি বাস নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রথমবারের মতো আধুনিক গাড়িতে করে আসামিদের নেওয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন। কোথা থেকে এলো এই বিলাসবহুল বাস? কেনই বা এই আসামিদের জন্য এমন আয়োজন? গেল বুধবার আদালতে হাজির করা হলে কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আদালতের আদেশের পর তাদের ঢাকা সেনানিবাসের বাসার রোডে সাব জেলে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল 7:15টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে সবুজ রঙের একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে অভিযুক্তদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তারা সবাই সাধারণ পোশাকে ছিলেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করা হয়। নিয়ম অনুযায়ী আসামিকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর সে কারা অধিদপ্তরের গাড়ি ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। কিন্তু বুধবার 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আগেই আধুনিক গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, আসামিদের নিরাপত্তা বিবেচনায় পুলিশের পক্ষ থেকে তাদের কাছে আধুনিক গাড়ি চাওয়া হয়েছিল। এ কারণেই পুলিশকে ওই গাড়িটি দেওয়া হয়েছে। এ ধরনের গাড়ি কারা কর্তৃপক্ষের কাছে মোট 6টি আছে। প্রতি শুক্র ও শনিবার ভিআইপি বন্দীদের কাশিমপুর থেকে আনা নেওয়ার জন্য এসব গাড়ি ব্যবহার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, আসামিদের পুলিশের হেফাজতে আদালতে এবং আদালত থেকে সাব জেলে নেওয়া হয়েছে। তবে গাড়িটি তাদের না। আসামিরা ভিআইপি বিবেচনায় কারা কর্তৃপক্ষের কাছ থেকে ওই গাড়িটি নেওয়া হয়েছে। কারা সূত্র জানায়, সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মেনুতে সকালের নাস্তায় রয়েছে রুটি ও সবজি, দুপুরে থাকছে ডাল, ভাত, সবজি ও মাছ কিংবা মাংস, রাতে থাকছে মাছ কিংবা মাংস ও সবজি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।